এখন তো ভাল লাগতেছে মুরগি এনে খাচ্ছি, ভাল লাগতেছে গরুর মাংস খাচ্ছি, খাসির মাংস খাচ্ছি। তখন তো এই চাহিদাও ছিল না যে আমার আসলে খাবার খাইতে হবে। তখন তো আমার কাছে মনে হয়েছে ১০০ টাকার বাজার এনে দিচ্ছে, ১০০ টাকার বাজার দিয়ে আমি রান্না বান্না করতেছি। তখন তো এটা বুঝছি, তখন তো সংসার ওইটা বুঝি নাই। বুঝেন নাই, আচ্ছা তখন আচ্ছা। তো চাহিদা ছিল না, তাই টানাপোড়াটা কিভাবে বুঝবো? তারপর বেবিটা যখন আস্তে আস্তে বড় হলো, উনিও চলে আসলো, তারপর কি হলো? বেবির তখন হয়েছে, হওয়ার পরে তারপর যখন ওই ফ্যামিলিগত ভাবে এবার সত্যি ডিভোর্স এবার বলতেছে যে না, এবার মেয়েটাকে নিয়ে এবার এখানকার গ্রামের লোকেরা তো এইরকম একটা এত সুন্দর মেয়ে, এরকম একটা মেয়ে রে তোমরা এই বরিশাল্লা বরিশাল্লা এত দূরে, জায়গা নাই, বাসা নাই, বরিশালে ছিল। কোনো কিছু নাই, তোমরা কেন বিয়ে দিলা, কিভাবে বিয়ে দিলা? তখন আবার ওই যে মামারা বিয়ে দিয়েছিল ওই মামাদেরকে মানুষ আবার এরকম বলতেছিল। আবার ওই মামারাই আবার এই লোকটার প্রতি বিরক্ত ছিল যে এরকম সুন্দর একটা ভাগ্নি কত, আর এই ধরনের কথাগুলো যখন ওনারা শুনতো, হুম হুম হুম। হ্যাঁ, আর উনি খুব ডিমান্ড দেখাইতো।